বন্ধুগণ, ইস্তেগফার কিন্তু একটা বড় ধরনের অস্ত্র। এর মাধ্যমে আপনি দুনিয়ার রিজিক লাভ করতে পারবেন, আখিরাত আযাব এবং দুনিয়ার আযাব থেকে নিজেকে হেফাজত করতে পারবেন। এর মাধ্যমে আপনি আপনার অন্তরে যে বিষণ্ণতা রয়েছে সেই বিষণ্ণতা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। এই জন্য আল্লাহর বান্দাগণ ইস্তেগফার করা অনেক কঠিন কাজ নয়, অনেক কঠিন কাজ নয়। আমরা খুবই সহজ বসে বসে ইস্তেগফার করতে পারি। বসে বসে বেশিরভাগ লোককে দেখা যায় যে অহেতুক গাল গল্প করে অপ্রয়োজনীয় সময় নষ্ট করে থাকেন। আমরা গাল গল্প করে অপ্রয়োজনীয় সময় নষ্ট না করে যেন আমরা আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে ইস্তেগফার করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর এই ইস্তেগফার করার সময় অবশ্যই আপনি যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছেন সেটা আপনার অন্তরে ধারণ করতে হবে। কারণ প্রত্যেকটি ইবাদতের সাথে, প্রত্যেকটি আমলের সাথে মুখের বক্তব্য এবং অন্তরের সম্পৃক্ততা অপরিহার্য। অন্তরের সম্পৃক্ততা কি? অপরিহার্য। কারণ মুখে একটা বক্তব্য দিলেন, কিন্তু অন্তরে যদি সেটাকে আপনাকে কি করেন, স্বীকৃতি না দেন, মেনে না নেন, তাহলে সেটা ইবাদত হয় না। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।